আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নতুন নিয়মে কিভাবে খুলবেন সেটা অবশ্যই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, এর আগে যে আমরা বিকাশের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে দেখুন, ওয়েবসাইটে গিয়ে আমরা এখান থেকে যদি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসি, আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে অনলাইন ব্যবসা। তো এই যে অনলাইন ব্যবসার এখানে যদি আমি ট্যাপ করে দিই, এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে যে দেখুন লেখা রয়েছে এখানে মার্চেন্ট নাম্বার, এখানে পার্সোনাল ডিটেল অ্যাকাউন্ট। তো এখানে যদি আমরা নর্মালি ট্যাপ করে দিই, এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আমরা আমাদের যে এখানে যে কিছু ইনফরমেশন রয়েছে দেখুন, এখানে দোকানের নাম তারপর সবকিছু দিয়ে আমরা যখন এখান থেকে সাবমিট করতাম, সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে কি বলা হতো যে আপনি আপনার ইনফরমেশন সাবমিট করার জন্য ধন্যবাদ। তো অবশ্যই শীঘ্রই আপনার সাথে বিকাশ থেকে যোগাযোগ করাবে, এই বিষয়টা বলা হতো। এবং পরবর্তীতে যদি সবকিছু ঠিকঠাক থাকে সেই মার্চেন্ট অ্যাকাউন্টটি ওপেন করে দেওয়া হবে, এই বিষয়টা বলা হতো। বন্ধুরা এখন বর্তমানে আমরা অনেকদিন যাবত আসলে এই নিয়মটা ফলো করে দেখছি যে আসলে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি না, আপনারা বলছেন যে অ্যাকাউন্ট খুলতে পারেন না। তো বন্ধুরা এখন কিভাবে তাইলে আপনারা নিজের স্টেশনে বসে এবং নিজের যে এলাকায় বসে আপনারা একটা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট শুধুমাত্র একটা এনআইডি কার্ড এবং একটা যদি দোকান থাকে সেক্ষেত্রে আপনি খুলে নেবেন, সেই বিষয়টা অবশ্যই বন্ধুরা দেখাবো। তো এখান থেকে বন্ধুরা আমরা বেরোয় আসলাম, বেরোয় এসে অবশ্যই আমাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে চলে আসছি। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করলে আমি আপনাদেরকে বলে দেবো বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে কি কি আপনাদের প্রয়োজন হবে। দেখুন বন্ধুরা, সর্বপ্রথম আপনার একটি এনআইডি কার্ড এবং হচ্ছে একটি দোকান এবং একটি সিম কার্ড প্রয়োজন হবে। তো এই তিনটে জিনিস অবশ্যই প্রয়োজন হবে। তারপর যেটা করতে হবে আপনাদেরকে, তবে এখানে বিষয়টা আরো একটু ক্লিয়ার করি, এই যে সিম কার্ড যেটা রয়েছে এই সিম কার্ডটা আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে কেনা থাকতে হবে। যদি আপনার এনআইডি কার্ড দিয়ে সিম কার্ডটি কেনা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না, তাইলে কিন্তু সমস্যা হবে। তো বন্ধুরা এখন যেটা করতে হবে দেখুন, এখানে দেখুন আমি এই যে নাম্বারটা দিয়েছি, এখানে এই যে বিকাশের হেল্পলাইন নাম্বারটা 16247, তারপর নিচেও একটা নাম্বার রয়েছে, এই দুটোই হচ্ছে বিকাশের হেল্পলাইন নাম্বার। তো বন্ধুরা এখন অনেকেই বলবেন যে আসলে উপরটা বিকাশ হেল্পলাইন নাম্বার, তাহলে নিচেরটা কি হেল্পলাইন নাম্বার? এটাও বিকাশের হেল্পলাইন নাম্বার। উপরেরটা জানেন অবশ্যই, যদি আপনারা উপরের যে নাম্বার রয়েছে এটা দিয়ে যদি আসলে আপনাদের মোবাইল থেকে কল করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কল চার্জটা অনেক বেশি হয়। তো আপনাদের সুবিধার্থে আমি নিচে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা যদি আপনারা কল করেন সেক্ষেত্রে আপনার মোবাইলে যদি মিনিট থাকে সেই মিনিট দিয়ে দেখা দেখে আপনি কল মানে কথা বলতে পারবেন। এই নাম্বারটা কল করে আপনি যখন বলবেন যে আমার একটা দোকান রয়েছে, আমার এনআইডি কার্ড দিয়ে আমি একটি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে নিতে চাই, সেটা কিভাবে করবো, তখন আপনার যে এলাকা রয়েছে আপনার এলাকায় অবশ্যই বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য একজন প্রতিনিধি রয়েছে যিনি আসলে ঠিক আছে আপনাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা খুলে দেবে। তার ফোন নাম্বারটা আপনাকে দিবে। ফোন নাম্বারটা দেওয়ার পর আপনি যখন তাকে ফোন করে বলবেন যে আমি আমার এই দোকানটার নাম এইটা রয়েছে, এই দোকানটার জন্য আমি একটি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে নিতে চাই, তখন সে আপনার কাছে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন, তারপর আপনার দোকান কোথায় রয়েছে পুরো ডিটেলস অ্যাড্রেস আপনার কাছে চাইবে। চাওয়ার পর যদি আসলে সকল ইনফরমেশন গুলো ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনাকে দেখা যায় কি আপনার সাথে সাথেই বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টও আপনাকে ওপেন করে দেবে। আর যদি মনে হয় যে ইনফরমেশনে কোনো আসলে ভুল বা কোনো আসলে মিস্টেক রয়েছে, যদি মনে হয় তার যদি এটা মনে হয় প্রতিনিধির, সেক্ষেত্রে আপনার এলাকায় যে অ্যাড্রেসে যে দোকানটা রয়েছে সেই দোকানে এসে দোকানটা ভিজিট করবে। ভিজিট করার পর যদি মনে হয় যে আপনার দোকানটার জন্য আপনি একটি মার্চেন্ট নাম্বারের জন্য আবেদন করলে আপনি পাওয়ার উপযুক্ত, সেক্ষেত্রে আপনাকে মার্চেন্ট অ্যাকাউন্টটা তারা খুলে দেবে। তো এখানে একটা বিষয় আপনাদের মনে প্রশ্ন যে দোকান এসে দেখার পরে আমি উপযুক্ত কিনা সেটা আসলে কিভাবে কি এখানে সেই বিষয়টা বলি। দেখুন অনেকের দোকানে আসলে দেখা যায় কি সেরকম পণ্য থাকে না, একদম কম থাকে, সেক্ষেত্রে দেখা যায় কি আপনি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন করলেও বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। আপনার দোকানে পর্যাপ্ত পরিমাণে ভরপুর আপনার পণ্য থাকতে হবে, সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনি খুব সহজেই বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা তাদের কাছ থেকে ওপেনিং করে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি মনে হয় যে ভিডিওটা থেকে কোনো কিছু শিখতে পেরেছেন সেই ক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন যাতে তারাও দেখা যায় কি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও।